নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। স্বামী বিবেকানন্দ বলতেন, সম্প্রদায় থাকুক কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক। ভাবি, ভারত গঠনের ভিত্তি কী, সে সম্বন্ধে কি বললেন স্বামীজি। আজ আপনাদের শোনাব শুধু প্রাদেশিক নয়, সমগ্র ভারতের ভাবনা কী। আর দেরি না করে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। স্বামী বিবেকানন্দ বলতেন, ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায়। ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। সম্প্রদায় থাকুক কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক। আমাদের ধর্মই আমাদের সম্মিলন ভূমি। ওই ভিত্তিতেই আমাদের জাতীয় জীবন গঠন করতে হবে। ইউরোপের রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তি, এশিয়ার কিন্তু ধর্মই ঐক্যের মূল। অতএব ভাবি, ভারত গঠনে ধর্মের ঐক্য সাধন অনিবার্যভাবে প্রয়োজন। ভগিনী নিবেদিতা এই প্রসঙ্গে বলছেন, আমি বিশ্বাস করি ভারতবর্ষ এক অখণ্ড অবিভাজ্য, এক আবাস, এক স্বার্থ, এক সম্প্রীতির ওপরেই জাতীয় ঐক্য গঠিত। মাতৃভূমি ভারত এক ও অখণ্ড, উত্তর ও দক্ষিণে দৃঢ় সংবদ্ধ। জাতিগত, ভাষাগত অথবা রাজনৈতিক কোনো একটি বিচ্ছিন্ন কাহিনী কখনো ভারতের প্রকৃত ইতিহাস হতে পারে না। হে জাতীয়তা, সুখ বা দুঃখ, মান বা অপমান, যে বেশে ইচ্ছা আমার কাছে এসো, আমাকে তোমার করে নাও। আমাদের প্রায়ই বলা হয়ে থাকে ভারতের সাহিত্যে ইতিহাস অন্তর্ভুক্ত হয়নি। যদি তাই সত্য হয়, আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে ভারত নিজেই তার শ্রেষ্ঠ দলিল। সমগ্র দেশই জীবন্ত ইতিহাস এবং আমাদের কর্তব্য সেই ইতিহাসের যথার্থ অনুশীলন। সুভাষচন্দ্র বসু বলছেন, যেদিন ভারত পরাধীন হইয়াছে সেই দিন হইতে ভারত সমষ্টিগত সাধনা ভুলিয়া ব্যক্তিত্ব বিকাশের দিকে সমস্ত শক্তি নিয়োগ করিয়াছে। ফলে শত শত মহাপুরুষ এই দেশে আবির্ভূত হইয়াছেন, অথচ তাহাদের আবির্ভাব সত্ত্বেও জাতি আজ কিরূপ শোচনীয় অবস্থা প্রাপ্ত হইয়াছে। জাতিকে আবার বাঁচাইতে হইলে সাধনার ধারা আবার অন্যদিকে পরিচালিত করিতে হইবে। জাতিকে বাদ দিয়া ব্যক্তিত্বের সার্থকতা নেই, এ কথা আজ সকলকে হৃদয়ঙ্গম করিতে হইবে। মহাত্মা গান্ধী এ প্রসঙ্গে বলছেন, সকল প্রদেশের লোকই ভারতের লোক, তাই ভারত সকলের দেশ। আমাদের একমাত্র লক্ষণীয় যে এক প্রদেশের লোক অপর প্রদেশে বাস করিয়া সে প্রদেশকে যেন শাসন ও শোষণ করিবার চেষ্টা না করে, কিংবা অপর কোনো উপায়ে সেই প্রদেশের ক্ষতি সাধন করিবার চেষ্টা না করে। আমরা সকলেই ভারতের অধিবাসী এবং ভারতকে সেবা করিবার ভার লইয়াই যেন আমরা বাঁচিয়া থাকি। রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে বলছেন, কত যুগ হইতে কত বিপ্লবের আবর্ত, কত উৎপীড়নের মন্থন, এদেশের সিংহদ্বারে কত বড় বড় রাজপ্রতাপের প্রবেশ ও প্রস্থানের মধ্য দিয়া ভারতবর্ষের পরিপূর্ণতা অভিব্যক্ত হইয়া উঠিতেছে। অদ্যকার ক্ষুদ্র দিন তাহার যে ক্ষুদ্র ইতিহাসটুকু ইহার সহিত মিলিত করিতেছে, আর কিছুকাল পরে সমগ্রের মধ্যে তাহা কি কোথাও দৃষ্টিগোচর হইবে? ভয় করিব না, ক্ষুব্ধ হইব না। ভারতবর্ষের যে পরম মহিমা সমস্ত কঠোর দুঃখ সংঘাতের মধ্যে বিশ্বকবির সৃজনানন্দকে বহন করিয়া ব্যক্ত হইয়া উঠিতেছে। ভক্ত সাধকের প্রশান্ত ধ্যাননেত্রে তাহার অখণ্ড মূর্তি উপলব্ধি করিব। পৃথিবীর সভ্য সমাজের মধ্যে ভারতবর্ষ নানাকে এক করিবার আদর্শরূপে বিরাজ করিতেছে। তাহার ইতিহাস হইতে ইহাই প্রতিপন্ন হইবে, এককে বিশ্বের মধ্যে ও নিজের আত্মার মধ্যে অনুভব করিয়া সেই এককে বিচিত্রের মধ্যে স্থাপন করা।
জ্ঞানের দ্বারা আবিষ্কার করা, কর্মের দ্বারা প্রতিষ্ঠিত করা, প্রেমের দ্বারা উপলব্ধি করা এবং জীবনের দ্বারা প্রচার করা। না, বাধা বিপত্তি দুর্গতি সুগতির মধ্যে ভারতবর্ষ ইহাই করিতেছে। ইতিহাসের ভিতর দিয়া যখন ভারতের সেই চিরন্তন ভাবটি অনুভব করিব, তখন আমাদের বর্তমানের সহিত অতীতের বিচ্ছেদ বিলুপ্ত হইবে। শ্রী অরবিন্দ বলছেন, ভারতের ভাগ্য ব্যক্তিবিশেষের ব্যর্থতা এবং স্থলিত গতির জন্য অপেক্ষা করবে না, কারণ বিশ্বমাতা চান মানুষ জাগ্রত হয়ে তার আরাধনা প্রবর্তন করুক এবং তাকে বিশ্বজনীন করে তুলুক। যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতৃভূমি কেবল বিস্তীর্ণ একখণ্ড ভূমি কিংবা কতকগুলি মানুষের সমষ্টির পরিবর্তে তোমাদের মনশ্চক্ষুতে মাতৃরূপে প্রতিভাত না হচ্ছেন, যতক্ষণ পর্যন্ত তিনি মহাভগবতী মাতৃশক্তির জ্বলন্ত রূপে ও সৌন্দর্যে তোমাদের মনকে ও হৃদয়কে অধিকার করে না বসছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের তুচ্ছ ক্ষুদ্র ভয়ও ঘুচবে না, আশাও জাগবে না। যখন সর্বগ্রাসী আগ্রহ ও প্রেম নিয়ে সেই মায়ের সেবাতে আত্মনিয়োগ করবে, তখনই সেই দেশপ্রেম অঘটন ঘটিয়ে তোমাদের রক্ষা করবে, আর তখনই এই অধঃপতিত জাতি পুনর্জন্ম লাভ করবে। নমস্কার, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।